মাথার ওপর থেকে পড়ছে মিসাইল আর আগুন ঢালছে সূর্য। তাঁবুর ভেতরে ভ্যাপসা গরম আর বাইরের রোদে শানিত দৃষ্টি, যেন তপ্ত কড়াই থেকে চুলার আগুনে ঝাঁপ দিয়েছে গাজার শিশুরা। ঠিক তাদের এলাকাতে যখন ইসরায়েলিদের হামলায় একের পর এক মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত, বাঁচার তাগিদে তারা তখন ঘর ছাড়া, মৃত্যুর আতঙ্কে দিন গুনছে। এরপরে যেন সর্বনাশের ষোলগলা পূরণ করতে আকাশ থেকে হামলে পড়ছে গনগনে সূর্যের উত্তাপ। পানির স্পর্শে শিশুদের মুখে হাসি দেখে পরিস্থিতির এই ভয়াবহতা বোঝার উপায় নেই। তা জমা আছে তাদের পরিবারের বড়দের চোখের দিকে তাকালে। সে চোখে আশা নেই, আছে মৃত্যুর শূন্যতা। ফ্যান বা বিদ্যুৎ তো দূরের কথা, প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতে শিশুদের একমাত্র ভরসা এখন সামান্য একটু পানি আর পিচবোর্ডের বাতাস। দক্ষিণ গাজার খান ইউনিসের এই তাঁবুগুলো এখন যেন আক্ষরিক অর্থেই এক একটি জ্বলন্ত চোলা। কাঠফাটা রোদে প্লাস্টিক ও নাইলনের তৈরি এই অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে দিনের বেলা টিকে থাকা প্রায় অসম্ভব। বাধ্য হয়ে দীর্ঘ সময় বাইরে কাটাতে হচ্ছে পরিবারগুলোকে। প্রচণ্ড গরমে ঘেমে নেয়ে একা শিশুরা, তাদের একটু স্বস্তি দিতে পিচবোর্ড বা কাগজের টুকরো দিয়ে বাতাস করছেন মায়েরা, কখনো আবার গায়ে ছিটিয়ে দিচ্ছেন বালতির পানি। গরমটা একেবারেই অসহ্য। তাঁবুতে বসার কোনো উপায় নেই। নাইলনের তৈরি এই তাঁবুও এখন ছেঁড়া। বাচ্চাদের একটু ঠান্ডা রাখতে পিচবোর্ড দিয়ে বাতাস করি, পানি ছিটিয়ে দিই। রাতে গরমে আমরা ঘুমাতেও পারি না। এর উপর ড্রেন থেকে মশা, মাছি আর তেলাপোকা উঠে আসে। আমাদের অবস্থা খুবই করুণ। যুদ্ধ শুরুর আগে নিজেদের বাড়িতে ফ্যান ও অন্যান্য সুবিধা থাকলেও এখন তার কিছুই নেই বাস্তুচ্যুত এই মানুষদের। এর সঙ্গে যুক্ত হয়েছে বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার চরম সংকট। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল সহ বিভিন্ন সহায়তা সংস্থা সতর্ক করেছে, এই গরমে পানি শূন্যতা, চর্মরোগ ও ডায়রিয়া সহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে গাজার শিশুরা। গরমে টিকে থাকতে বাচ্চারা সারাদিন পানির পাত্রে বসে থাকে। ফ্যান কেনার সামর্থ্য তো আমাদের এখন নেই। পানিটুকু না থাকলে আমাদের আর কিছুই থাকতো না। আর অনেক সময় এই পানিটুকুও পাওয়া যায় না। আগে আমরা নিজেদের বাড়িতে ছিলাম, ফ্যান ছিল, সবকিছুই ছিল। আর এখন যুদ্ধের কারণে আমরা নিঃস্ব। দীর্ঘ প্রায় 3 বছরের যুদ্ধে গাজার বেশিরভাগ বাড়িঘর, স্কুল এবং সরকারি অবকাঠামো ধ্বংস করে ফেলেছে ইসরায়েল। ফলে লাখ লাখ মানুষের গ্রীষ্মের এই প্রখর রোদে ছেঁড়া ফাটা তাঁবুতে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার এই বাস্তুচ্যুত মানুষদের মনে কোনো শান্তি বা নিরাপত্তার অনুভূতি নেই। প্রতিনিয়ত হামলার আতঙ্কের পাশাপাশি এই অসহনীয় গরম তাদের জীবনকে এক জীবন্ত দুঃস্বপ্নে পরিণত করেছে। ঘামে ভেজা মুখ, একটু বাতাসের আশায় পিচবোর্ড নাড়ানো আর এক বালতি পানি, এতটুকুই এখন তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। আয়দা ও আবিরের মতো হাজারো মায়ের এখন একটাই প্রার্থনা, কবে তারা নিজেদের বাসভূমিতে ফিরে যেতে পারবে, কবে শেষ হবে এই অবর্ণনীয় কষ্ট। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।